এই বন্দনা, হ্যাঁ আমার ঘরে যে টাকা রাখা ছিল সেগুলো নেই কেন? তোমার টাকা রাখা থাকলে সেগুলো পাবে না কেন? ওই দেখো না, তোমার ব্যাগটা আমি ওই বিছানার পাশে যে টেবিলটা আছে না ওখানে রেখে এসেছি। খুঁজে দেখো আশেপাশে কোথাও একটা আছে। আরে আমি ব্যাগের কথা বলছি না, অনেক সময় তো এদিক ওদিক টাকা গুজে রাখি, তো দরকারের সময় সেগুলো পাচ্ছি না কেন? তোমার তো নিত্য দরকার, দরকারের সময় তো তুমি এসে সেগুলো নিজেই নিয়ে যাও, এখন পাবে কি করে? আরে আমার সত্যি খুব দরকার পড়েছে, তুমি বিশ্বাস করো। এইটা তো ভাঙা মাসে জয়েন করেছি, পুরো মাসের মাইনেটাও তো পাইনি। দেখো না, তোমার জমানো থেকে অন্তত বেশি না 2 টাকা দাও, তাহলেই হবে। আশ্চর্য, আমি কোথা থেকে পাবো? আমি কি চাকরি করি? তা না করলে কি হবে? তুমি কি ভাবছো আমি কোনো খবর রাখি না? এই যে তুমি বাড়িতে, অন্যের বাড়িতে শাড়ির ফলস পিকোর কাজ বসাতে যাও, সেটা কি আমার কাছে খবর থাকে না? এই যে তুমি বাপের বাড়ি যাওয়ার নাম করে খরিদ্দার ধরতে যাও, সেই সব খবর আমার কাছে থাকে। হ্যাঁ, বেশ করেছি, বাজে কিছু তো করছি না। আমি আমার জ্ঞান দিয়ে সৎ পথে যতটুকু রোজগার করা যায় তাই করছি। কই, ছোট বউ যখন গটমটিয়ে রোজ অফিস যাচ্ছে তখন তো তাকে কেউ কিছু বলছো না? আমার বেলাতেই যত নজর না, এই তোমাদের এই এক চোখ আমি না, আমার একদম সহ্য হয় না, জানো তো। আরে বাবা করো না, আমি কি মানা করেছি? আর সংসারের রোজগার যত বাড়বে ততই তো ভালো। আর আজকালকার দিনে মহিলারা তো পুরুষের থেকে কোনো অংশে কম নেই গো। এই তো আমাদের অফিসের সুপারভাইজারই তো একজন মহিলা, ওনাকেই তো সবাই ম্যাডাম ম্যাডাম করে ডাকে। যদি স্বামীর দরকারে নিজের রোজগার কুক্ষিগত করে রাখো, তাহলে ওরকম রোজগার করে লাভ কি? আমি ছাড় দেবো না ওরকম কাজ করতে। আর কাল থেকে আমি ঘরের মধ্যে যদি ওই শাড়ির ফলস পার দেখেছি, তাহলে কিন্তু আমি দূর করে দেবো। আমি যে আয় করি সেটা কিন্তু তোমাদের জন্য, আর তুমিও নিশ্চয়ই যে আয় করো সেটা নিশ্চয়ই আমাদের জন্যই। শোনো, যদি দরকারে তোমার ওই টাকা না পাই, তাহলে আর আমি ওই কাজ করতে দেবো না। যেমন ঘরের কাজ করছো সেরকমই করবে। দাদা, আপনি আমার থেকে বয়স এবং সম্মানে দুটোতেই বড়, তাই আপনার সম্মানটা রেখেই আমি একটা কথা বলছি। আপনি তো এটা অন্যায় কথা বলছেন দাদা। দিদি তো রোজগার করতেই পারে, তাতে বাধা দেওয়ার অধিকার তো আপনার নেই। শুধু রোজগার করতে পারে বলাটা ভুল। আর দিদি কেন, সবাই, প্রতিটা মানুষ নিজেদের ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী রোজগার করতেই পারে, এবং সেই টাকা সে কোথায় খরচা করবে সেটাও নিজেরাই ঠিক করতে পারে। এতে তো আপনি বাধা দিতে পারেন না। করুক না কাজ, আমি তো মানা করিনি, কিন্তু ওই টাকা তো আর কুক্ষিগত করে রাখার জন্য নয়। যদি ওই উপার্জনের টাকা সময় কাজে না লাগে, তাহলে ওই উপার্জনের মানে কি আছে? আমার দরকার হয়েছে বলেই তো আমি চেয়েছি ওর কাছে। আর আমি ওর স্বামী, আমি যদি নিজের দরকারে সেই টাকা না পাই, তাহলে আমি ওকে কাজ করতে দেবো কেন? শোনো, তোমার ওই দরকার না আমার জানা আছে, যাবে তো ওই ছাইপাশ লটারির টিকিট কাটতে। দাদা, দিদি যখন ইনকাম করছে তখন সেই টাকা সে কোথায় খরচা করবে সেটা বরং আপনি তাকে ঠিক করে নিতে দিন। সেই বিষয়ে আপনি কৈফিয়ত তো চাইতে পারেন না। সব থেকে বড় কথা, আজ এতদিন পর দিদি যখন রোজগার করতে বেরিয়েছে, তখন নিশ্চয়ই কিছু ভেবে সে রোজগার করছে, হয়তো ভবিষ্যতের কথাই ভাবছে। আপনি তো এতে হস্তক্ষেপ করতে পারেন না দাদা। চাকরি করছো মানলাম, আয় করছো সেটাও মানলাম, কিন্তু চাকরি করছো বা আয় করছো বলে যে অন্যকে অসম্মান করবে সেটা মানতে পারলাম না। না না, কি ভেবেছো তুমি নিজেকে? কি ভেবেছো? আর তুমি কোন সাহসে আমার দাদার সাথে এইভাবে কথা বলছো কাকলি? নিজের পরিবার, নিজের ঐতিহ্য, নিজের পারিবারিক শিক্ষা নিয়ে তো অনেক কথা বলো, তা এই তোমার পারিবারিক শিক্ষায় যে নিজের ভাসুর ঠাকুরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? শোনো সুকান্ত, সত্যি কথা বলার সময় না আমি নিজের বাবাকেও রেয়াত করি না। তাহলে তোমার দাদার সামনে দাঁড়িয়ে দুটো সত্যি কথা বলবো, তাতে আমার কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না। যে অন্যায় করে আমি তার মুখের ওপর সত্যি কথা বলতে ভীষণ পছন্দ করি। যেদিন আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম, সেদিনকেও আমি আমার বাবার সঙ্গে কী ব্যবহারটা করেছিলাম সেটা তুমি খুব ভালো মতো জানো। আর এখানে তো একটা মানুষের নিজের রোজগার, সে তার কীভাবে খরচা করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার দাদা তো এখানে হস্তক্ষেপ করতে পারেন না। আর এই কথার মধ্যে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না সুকান্ত। শোনো, তুমি তোমার বাবার সাথে কি ব্যবহার করেছো বা ভবিষ্যতে কি ব্যবহার করবে সেটা ওই বাড়িতে গিয়ে করো, এটা আমাদের বাড়ি। আর আমাদের এই শিক্ষা নেই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার দাদাকে অপমান করবে আর সেটা আমি মুখ বুজে সহ্য করে যাব। আচ্ছা, আরে এই শুরু, এদিকে আরে কি শুরু করলি বলতো? হচ্ছিল তো আমাদের মধ্যে, তোরা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? ভাই কাকুলি, ঠিক আছে, এমন একটু একটু হয়েই থাকে। তোমরা সবেমাত্র ফিরলে, চলো ঘরে চলো, এখন এসব ঝামেলা করো না, চলো। একটা চাকরি করছে বলে নিজেকে একেবারে বিশাল নারীবাদী সমাজ সংস্কারক মনে করেছে। আমি বুঝতে পারছি, এটাই তাহলে তোমার রাগের কারণ, তাই না? আমি একটা ভালো চাকরি করছি, ভালো মাইনে পাচ্ছি, এটা তুমি সহ্য করতে পারছো, আর সেই কারণে অকারণে তুমি আমাকে আঘাত দিয়ে কথা বলে যাচ্ছ। শোনো শোনো শোনো, ওরকম মাইনের চাকরি না আমি একদিনে জোগাড় করতে পারি। পেয়েও তো ছিলাম ওরকম একটা চাকরি, শুধুমাত্র তোমার বুদ্ধি বিভ্রমে ওই চাকরি আমাকে ছাড়তে হলো। আমার দোষ? এটা আমার দোষ? তাহলে কেন বড়াই করতে তুমি? বড় বড় কথা কেন বলতে যে তুমি নাকি প্রফেসর হতে চাও? এটা তোমার স্বপ্ন? আসলে স্বপ্ন টপ্ন কিছু নেই, সমস্ত কিছু মিথ্যে কথা। তুমি আসলে টাকা বোঝো, টাকাই তোমার সব কিছু। আরে
তোমরা কি শুরু করেছো বলো তো? এই বন্দনা, ওকে নিয়ে ঘরে যাও তো। শুধু তুই ঘরে যা এক্ষুনি। না দাদা, দাঁড়াবে, মিথ্যেবাদী লায়ার একটা। জানো, মিথ্যে কথা বলে বিয়ে করেছে, আমাকে ঠকিয়েছে তোমাদেরও। মিথ্যে বলেছি? কি মিথ্যে বলেছি? না না না, বলো কি মিথ্যে বলেছি? কি মিথ্যে বলেছি তোমাকে? বিয়ের পর থেকে তো নিজের বাড়িতে ব্রাত্য, এই বাড়িতে এসে একটা পরিবার পেয়েছো। আমার পরিবারের লোকজন তোমাকে আশ্রয় দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আমার দাদা বৌদি তোমাকে আপন করে নিয়েছে। আর তুমি দিয়েছো তার গুরুত্ব? সারাক্ষণ নিজের বুদ্ধিমত্তার অহংকার দিয়ে এই মানুষগুলোকে অপমান করে গেছো। আবার বলে আমি নাকি মিথ্যে কথা বলেছি। বলো বলো, কি মিথ্যে কথা বলেছি? আমাকে পাওয়ার জন্য সমস্ত কিছু মিথ্যে বলেছো তুমি। নিজের মানসিকতাকে লুকিয়ে রেখেছো, বড়াই করেছো তুমি প্রফেসর হতে চাও। সবার সামনে তো বেরিয়ে গেল আসলে সমস্ত কিচ্ছু হতে চাও না, তোমার কোনো স্বপ্ন বলে জিনিসই নেই। আসলে তুমি টাকা বোঝো, আর 5 জনের মতন একটা কেরানির চাকরি করে তুমি টাকা রোজগার করতে চাও। আমার সাথে যখন মিশতে তখন তো একটা ইন্টেলেকচুয়াল মানসিকতার পরিচয় দিতে। দেখে মনে হতো কি উজ্জ্বল উপস্থিতি, কত সুন্দর বিচার। এই ছেলেটার সঙ্গে থাকা যায়, মাথা উঁচু করে বাঁচা যায়, কত কত উঁচু লক্ষ্য। না, সমস্ত কিছু মিথ্যে। আসলে আমাকে নিজের হাতের মুঠোয় রাখবে বলে তুমি অভিনয় করেছো। হ্যাঁ, আমি অভিনয় করেছি। যেমন তুমি নিজের লাস্য দিয়ে কলেজের ছেলেদের মাথা খেতে, আর আমিও তো সেই ফাঁদেই পা দিয়েছিলাম। বুঝতে পারিনি আসলে এর পিছনে কি লুকিয়ে আছে। সুকান্ত, পরিণতি মানে কি বলতে চাইছো তুমি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকলি। কি শুরু করেছিস? আমি তোমার আন্ডারে কাজ করা কর্মচারী না, আমার সাথে এই ব্যবহারটা করবে তুমি। আরে ঘরে চল। চল ঘরে। কাকুলি, এসব ছাড়ো তো। একটা সামান্য ব্যাপার নিয়ে কি শুরু করলে বলো তো তোমরা? অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।